আমরা আহলে সুন্নাত। আমার কিছু যুবক ভাই তারা দাবি করছেন বর্তমান সময় আমরা আহলে হাদিস। ক্লিয়ার কাট কথা শুনুন, কোনো সমস্যা নেই, আমি কেবলমাত্র আপনাদের বোঝানোর জন্য এসেছি। বাংলাদেশের একজন বক্তা, আমি কারোর নাম নিতে চাই না, কিন্তু বর্তমান সময়ে কিছু নাম না বললেও হয় না। কেন? আমি ফের এখানে লজিক দিচ্ছি। ছেলে স্কুল থেকে আসছে, মা দরওয়াজায় বসে বসে বলছে বাবা দাঁড়াও 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 থামো। তো ছেলে মায়ের কথা শুনে ও থামতে পারে নাও পারে। কেন? মা অনেক সময় আবদার করে, আর কি করে, কিন্তু মা যদি বলে বাবা সাপ আছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাহলে ও ছেলে কিন্তু আর এক পা আগাবে না, ওইখানেই দাঁড়িয়ে যাবে। আর যদি প্লেন সাপের নামটা উল্লেখ না করে বলে দাঁড়াও, দাঁড়াতে পারে না পারে। তো আমার সমাজের যুবককে ইশারা আর ইঙ্গিতের ভাষাতে বহু বুঝিয়েছি, কিন্তু এদের পা কখনো উঠছে কখনো ফেলছে। এখন দেখছি সাপ না ভল্লুক না কি সেটা বোঝাতে হবে, অন্যথায় এরা দাঁড়াবে না। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নামের একটা বক্তা হলো, নাম বলে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আজ থেকে 8 বছর আগে বলেছিল যে আমি আমার টুটা ফুটা বিদ্যা দ্বারা দেখছি জান্নাতে যাবে একটাই মাত্র দল, তার নাম হলো আহলে হাদিস। হলো, তো আমি সেই সময় এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে আমার ভিডিও ঘোরে, রিপ্লাই টু আব্দুর রাজ্জাক লেখা আছে দেখবেন। আমি সেই সময় বলেছিলাম যে সারা পৃথিবীতে আহলে হাদিস নামের কোনো গোডাউন নেই, তো মাল বের হবে কি করে? যদি কারখানা না থাকে প্রোডাক্ট হবে না, কি হবে না, তো ওখান থেকে বের হবে কি করে? কারখানাই তো নেই, আহলে হাদিস নামের কারখানা দুনিয়াতে নেই। তো আমাকে কিছু যুবকরা, আমার টাউনের ছেলেরা প্রশ্ন করেছিল, আহমদ ভাই আহলে সুন্নাত নামের কোন গোডাউন কারখানা আছে? আমি বলি শুধু কারখানা নয়, ফ্যাক্টরি রয়েছে। কোথায়? আমি বললাম সিহা সিত্তার তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ শব্দ রয়েছে। সরাসরি তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ শব্দ রয়েছে। তিরমিজি ভালো করে নাম মনে করে নাও, তিরমিজি শরীফ। তো এই ব্র্যান্ডের প্রচার কে করলো? ব্র্যান্ড তৈরি হয়েছে নবীর যুগে, প্রচার কে? এই ব্র্যান্ডের শেষ প্রচার হয়েছে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রচার করেছেন কারবালার ময়দানে। বলছি এর কোনো প্রমাণ? ইয়েস, এরও প্রমাণ আছে। ইমামে হুসাইন জীবনের শেষ ভাষণে বলছেন আওয়ালাম ইয়াবলুকুম কাউলুন মুস্তাফিদ, আয়ে এজিদের দুর্ধর্ষ বাহিনী, তোদের কানে কি আমার নবীর সেই মহামূল্যবান বাক্য পৌঁছয়নি? কালা লি ওয়ালি আখি হাসান, আমার নানা আমার বড় ভাই এবং আমার সম্পর্কে বলেছেন, হাসান আর হুসাইন সম্পর্কে, আনতুমা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ ওয়া কুররাতু আইনি আহলিস সুন্নাত ওয়াল জামাআহ। আই হাসান আর হুসাইন, তোমরা হলে জান্নাতি যুবকদের সর্দার এবং আহলে সুন্নাতের নয়নের তারা, আহলে সুন্নাতের চোখের মণি। ইমামে হুসাইন কারবালার ময়দানে সরাসরি বলেছেন। আর আমি আবার উঁচু আওয়াজে সিনাকে চওড়া করে বলে যাচ্ছি সোশ্যাল মিডিয়ার সামনে, আগামী কাল আমি অস্বীকার করতে পারবো না, আহলে হাদিস ভাইদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম মাওলানা ইবনে তাইমিয়া, উনি যদি সূর্যকে চন্দ্র নাম দেয় এরা সেটা মেনে নেবে, যদি উনি চন্দ্রকে সূর্য নাম দেয় সেটাও মেনে নেবে, এত বড় আলেম উনি আহলে হাদিস সম্প্রদায়ের। তার বিখ্যাত গ্রন্থ মাজমুআতুল ফাতাওয়া 20 খণ্ডে সমাপ্ত। আমি জানি না পশ্চিমবঙ্গের কার লাইব্রেরিতে আছে আর না আছে, আমার লাইব্রেরিতে রয়েছে। তার লেখা কিতাবের প্রথম খণ্ডের 92 পৃষ্ঠাতে লেখা রয়েছে ফাইনাল ফিরকাতান নাজিয়া হিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, জান্নাতে জানেওয়ালা দল একটা, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআহ। সুবহানাল্লাহ। যুবকরা শোনো, নিজেদের মধ্যে মনোমালিন্যতা সৃষ্টি করো না। তোমাদের বাড়ির কিতাবে লেখা রয়েছে জান্নাতে যাবে একটাই দল, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আলহামদুলিল্লাহ আমরা সঠিক পথে আছি না নেই? আছি। আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন থাকে লিখুন,
লিখে আমাকে দিবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে, আকীদাগতভাবে। আচ্ছা, ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া মসজিদে হয় না? হয় না? কিন্তু প্রত্যেকটা মসজিদে দু চারটে যুবক তৈরি হয়েছে, তারা হাতকে এইভাবে রাখে, হাত তুলতে চায় না। 2000 সাল পর্যন্ত তুলতো, এখন হাত এই রকম। যখন থেকে আনলিমিটেড ইন্টারনেট প্যাক পেয়ে গিয়েছে, সেই সময় থেকে ইউটিউব আর ফেসবুক দেখা শুরু, ঠিক আছে, এখন আর হাত তোলে না, বলে এটা হাদিস কোরআনে নেই। আচ্ছা, হাদিস কোরআনে নেই তো সুন্নিরা এত বোকা যে এরা ভুলভাল জিনিস এরা আমল করছে। হ্যাঁ, আপনারা এত বোকা মানুষ যে আপনাদের কাছে হাদিস কোরআন নেই, আমাদের কাছে হাদিস নেই। শুনুন মন দিয়ে যুবকরা, কোরআনে কারীম 30 নম্বর পারা, সূরা আলাম নাশরাহ। সূরা আলাম নাশরাহ, বাবু যারা ইউটিউবার ভালো করে নোট করো, এগুলো কাল দাও, লোককে দাও। আলাম নাশরাহ আছে না, এর শেষ আয়াতটা কি? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন তুমি শেষ করবে তখন মন দাও। কি শেষ করে কোন দিকে মন দাও এটা কিন্তু কোরআনে লেখা নেই। এই আয়াতের ব্যাখ্যাতে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি সরাসরি বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব, আই ফাইদা ফারাগতা মিনাস সালাতি ফানসাব ইলা দুআ। যখন নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দিয়ে দাও। সরাসরি আয়াত হলো, আয়াতের তাফসীর হলো। যদি এই পর্যন্ত আমি শেষ করে দিই, আগামী কালকের চায়ের দোকানে কিন্তু প্রশ্ন হবে, তোমাদের প্রধান বক্তা বললো না তো কোন নামাজের পরে দোয়া, শুধু নামাজ বলে চলে গেল। নামাজ ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, নফল আছে, কোনটার পরে দোয়া? আসুন আবার হাদিস নোট করুন। আন কাতাদা ওয়া দাহহাক ওয়া মাকাতিলা ফি কওলিহি তাআলা ফাইদা ফারাগতা ফানসাব, আই ফাইদা ফারাগতা মিনাস সালাতিল মাকতুবাতি ফানসাব ইলা দুআ। যখন ফরজ নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দিয়ে দাও। হলো। যদি আহলে হাদিস একটু পণ্ডিত হয়, ও কিন্তু আর একটা পয়েন্ট রাখবে। কি পয়েন্ট রাখবে? যে এটা তো তাফসীরের কিতাবে আছে, সিয়াসিত্তার মধ্যে কি আছে? জি আলহামদুলিল্লাহ, সওয়াল आपका होगा जवाब मेरा होगा, पूछिए तो सही। সিয়াসিত্তার তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, আন আবি উমামাতা আল বাহিলি قال قيل يا رسول الله اي الدعاء اسمع। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন সময়ের দোয়া আল্লাহ বেশি পছন্দ করে থাকেন? কালা জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরা আস-সালাওয়াতিল মাকতুবাত। গভীর রাতের ঘোর অন্ধকারে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজের পরের গোপন সময়ের গোপন দোয়া আল্লাহ বেশি পছন্দ করেন। ওয়া দুবুরা আস-সালাওয়াতিল মাকতুবাত, এবং প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন। সরাসরি সিয়াসতের হাদিস। ফের কালকের প্রশ্ন হবে, সব ঠিক আছে, দোয়া একা একা করা চলবে, সবাই মিলে চলবে না? এ প্রশ্ন আছে না নেই? আছে। যুবক শোনো, শুধু নিজের মাথা ভারী করো না, ওদেরও মাথায় বোঝা চাপিয়ে দাও। যদি কালকে চায়ের দোকানে কেউ জিজ্ঞাসা করে, সব হাদিস তোমাদের হুজুর ঠিক বলেছে, কিন্তু দোয়া একা একা চলবে, সবাই মিলে চলবে না, ওকে বলো, বল ভাই তুমি একটা হাদিস আনো, তুমি একটা হাদিস বের করো, যে হাদিসে লেখা থাকবে দোয়া একা একা চলে, সবাই মিলে চলে না, তুমি আনো। ও দেখবেন কি বলবে জানেন? হ্যাঁ ইনশাআল্লাহ আগামী শুক্রবার আনবো। শুক্রবার হবে, ভাই হাদিস কই? ও আমার খুব জ্বর হয়েছিল, আমি খুঁজতে পারিনি। আচ্ছা ঠিক আছে, নেক্সট উইকে আসবো। ঠিক আছে, পরের শুক্রবার, ভাই হাদিস কই? আমাদের মাওলানা সাহেব উমরা করতে গিয়েছে। আচ্ছা, পরের শুক্রবার, ভাই হাদিস কই? বলছে আমি আর ঝোল ঝালে নেই ভাই, তুমি যা করছো করো, আমি যাই করি। তাহলে ভাই দো রঙ্গি ছোড় দে এক রঙ হো যা, ইয়া তো সরাসর মোম হো যা, ইয়া ফির সঙ্গ হো যা। হয় পাথর হয় নাই মোম হ, মাঝখানে মুনাফিক বলে কিছু নেই। হয় মর্দ নয় औरत, মাঝখানে একটা গ্রুপ আছে, ওই গ্রুপে যেও না। হ্যাঁ, যেদিকে ই হবে সেদিকে তালি দেবে, এই গ্রুপের লোক হলে হবে না। হয় ইধার নয় উধার। হয় বলো যে হাদিস আছে তো আনো, আর নয় বলো হাদিস নেই, তোমাদেরটা ঠিক, আমরা তোমার সাথে, যে কোনো একটা মেনে নাও। আর আমি বলে যাচ্ছি আমি 1, 2, 3 শুক্রবার করতে করতে কিয়ামতের শুক্রবার চলে আসবে। দুনিয়াতে কোনো আলেম নেই একটা হাদিস বের করবে যে হাদিসে লেখা আছে দোয়া একা একা চলে, সবাই মিলে চলে না, এই রকম হাদিস দুনিয়াতে নেই।
এবার বলুন, আমি আপনাকে বোঝাচ্ছি। মদ পান করা, দুধ পান করা কি? দুধ পান করা হালাল, তাই তো? দুধ পান করা হালাল। 31st নাইটে পান করা হালাল, 1 জানুয়ারিতে হালাল, 26শে জানুয়ারি হালাল, 26শে ফেব্রুয়ারি হালাল, 15ই আগস্ট হালাল, পিকনিকের আগে হালাল, বাড়ির ছাদে উঠে একা একা হালাল, জলসায় এসে হুজুরদেরকে এক কাপ করে দিয়েও হালাল। মদ পান করা হারাম, 31st নাইটে হারাম, তারপরে 1 জানুয়ারিতে হারাম, একা একাও হারাম, আর হুজুরদেরকে এক কাপ করে দিয়ে পান করাও হারাম। যেটা হালাল হবে সব জায়গায় হবে, হারাম হলে সব জায়গায় হবে। বল ভাই, দোয়া একা একা চলবে, সবাই মিলে চলবে না। একটা হাদিস তুমি বের করো। হলো? আরো একটা লজিক দিচ্ছি আমি, যদি কেউ সায়েন্সের ছাত্র এখানে থাকো তারা খেয়াল করো। রোশনি, আলো, লাইট সরল রেখা পথে চলে, ঠিক না? রোশনি সরল রেখা পথে চলে। যতক্ষণ টর্চের মুখকে ঘোরানো না হবে, অ্যাঙ্গেলে আলো প্রবেশ করবে না। ইসলাম হলো নূর, ইসলাম হলো জ্যোতি। রুলস ফর অল, নিয়ম সবার জন্য এক থাকবে। আমি প্রধান বক্তা মানে আমার উপরে 4 ওয়াক্তের নামাজ, আর আপনারা শ্রোতা মানে আপনাদের উপর 5 ওয়াক্তের নামাজ, এইরকম কি নিয়ম আছে? না। পীর সাহেব মানে 10টা রোজা, মুরিদ মানে 30টা রোজা, এইরকম কি? না 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 না, রুলস ফর অল, নিয়ম সবার জন্য এক থাকবে। তো বল, যদি দোয়া একা একা করা চলে, সবাই মিলে চলে না, তুমি একটা হাদিস আনো। আর আমি হাদিস বলে যাচ্ছি, কিন্তু এই হাদিসের কোনো রেফারেন্স দেব না, সবগুলো রেফারেন্স দিয়েছি, এটা ওদেরকে খুঁজতে বলো। আনিল আসওয়াদিল আমেরি আন আবিহি قال صليت مع رسول الله صلى الله عليه وسلم صلاه الفجر سلم ينحرف رفع يديه ودعا। আমরা নবীর সঙ্গে ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলাম। জামাতের শেষে রাসূল ডান দিকে ঘুরে বসলেন, রাফা ইয়াদাইহি, 2 হাত উঁচু করলেন, ওয়া দাআ, আমাদের নিয়ে দোয়া করলেন। হাদিস। দোয়া করা সুন্নাত, দোয়াকে নাজায়েজ বলা বিদআত। যারা দোয়া করে তারা হলো সুন্নতি, যারা দোয়াকে নাজায়েজ বলে তারা হলো বিদআতি। যুবকরা শোনো, এটিএম মেশিন বোঝেন? আছে না বাজারে এটিএম? মসজিদে কিন্তু হাত তোলেনি, কেন? হাদিসে পায়নি, এইভাবে ছিল। এটিএম মেশিনে গিয়েছে, এটিএম এর ডিসপ্লেতে লেখা আছে প্লিজ ইনসার্ট ইওর কার্ড, আপনার কার্ডটা পাঞ্চ করুন। কার্ড দিল মেশিনে, লেখা উঠলো প্লিজ প্রেস ইওর ভ্যালিড পাসওয়ার্ড, 4 সংখ্যার কোড টিপে দাও। কারেন্ট অ্যাকাউন্ট কি সেভিংস, লেখো, সেভ করো, হলো। কত লাগবে, হলো। এইবার এন্টার টিপে দেওয়া হলো, কি লেখা উঠলো? ট্রানজাকশন চলছে, প্লিজ ওয়েট, একটু থামো। এটিএম মেশিনের নিয়ম হলো, এই টাকা বের হওয়ার আগে টাকা গোনার আওয়াজ হয় না? টাকা গোনার আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে প্যান্টের পকেট থেকে হাত বেরিয়ে, আহা আয়েগা পাকড়েগা, এইখানে হাত পেতে দাঁড়িয়ে আছে। মসজিদে কিন্তু হাত তোলেনি ইমামের সাথে, কেন? হাদিসে নেই। আর এটিএম এর হাদিস কিন্তু একদম বুখারীতেই রয়েছে, বুঝলেন তো? হাত পেতে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে ডিসপ্লেতে লেখা উঠছে ইওর ট্রানজাকশন ইজ ফেইলড, প্লিজ ট্রাই अगेन, লিংক আউট, আরেকবার চেষ্টা করো, নেটওয়ার্ক উড়ে গেছে। ও ফের কার্ড দিয়ে সেম করলো, ফের টাকা গোনার আওয়াজ, হাত পেতে, আয়েগা তো পকড়েগা। হ্যাঁ, এই সময় আমার সুন্নি যুবক গিয়ে বলছে, ভাই বেজান, বেআত্মা, বেরুহ, নিষ্প্রাণ বোকা বাক্সের সামনে হাত পেতে দাঁড়িয়ে আছো। বুখারী শরীফের কত নম্বর হাদিসে আছে? মুসলিম শরীফের কত নম্বর হাদিসে আছে? যদি বিনা দলিলে, যদি বিনা হাদিসে বেজান বেআত্মা মেশিনের সামনে তুমি হাত পেতে দাঁড়িয়ে থাকতে পারো, আমি আমার ক্রিয়েটর, আমার মেইনটেইনার, আমার স্রষ্টা, আমার অলমাইটি আল্লাহর কাছে হাত তুলবো। এর জন্য ফির আলেম হাফেজ থেকে ঝগড়া হবে কেন? আরে जो मांगना है मांगो, उस दर पे जाके मांगो, वो दर बहुत बड़ा है जिस दर का मैं गदा हूं। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। যদি আল্লাহর কাছে না চাইবে তো চাইবে কার কাছে? এ নিয়ে বাহাসের দরকার নেই, মোনাজারার দরকার নেই। লাইট অফ করে দিয়ে রাতের অন্ধকারে যদি কেউ বাড়ি
বাড়িতে শুয়ে শুয়ে চিন্তা করে, তো ওর মনে যদি ঈমান থাকে, ওর অন্তর সাক্ষী দিবে যে হ্যাঁ রে বাপ, আল্লাহ ছাড়া কার কাছে দোয়া করবি, আর অবশ্যই দোয়া চলবে। ইনি কেন সমস্যা হবে। এবার শুনুন,